মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন। গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল মুজিববাদী আদর্শ। বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলায় পথসভায় এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে গিয়েছিল সাধারণ মানুষ। গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন। জুলাই পদযাত্রার ১৫তম দিনে দক্ষিণাঞ্চলের পথে প্রান্তরে ছুটে চলছেন এনসিপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে দ্বীপ জেলা ভোলায় পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। ভেদুরিয়া ফেরিঘাট থেকে শুরু হয় পদযাত্রা। সদরে পৌঁছে ২৪-এর ১৪ই জুলাই স্মরণে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার প্রেস ক্লাব চত্বরে অস্থায়ী মঞ্চে হয় সমাবেশ। মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করা দরকার ছিল তা হচ্ছে না বলে অভিযোগ নেতাদের। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিকমতো করতেছে না। ভোলায় ৫৭ জন শহীদ পরিবার আছে। এই ৫৭ জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। একনল সোপ দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এই সরকার আমাদেরকে নতুন করে বানাইতে হবে, আমাদেরকে আমাদের সরকার বানাইতে হবে, আমাদেরকে জনগণের সরকার বানাইতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। যে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য হয়েছিল, সেই ব্যবস্থা প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছে এনসিপি। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। উন্নয়ন ও যোগাযোগের অসুবিধা দূর করে ভোলাকে স্বনির্ভর জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বানও জানান এনসিপি নেতারা। ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। ডিবিসি নিউজ ডেস্ক।